রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার নথি জমা দেওয়ার সময় দীর্ঘ লাইনে দাঁড়ালেন বহু বাসিন্দা। বৃদ্ধ থেকে যুবক সব বয়সের মানুষ নিজেদের বসবাস সংক্রান্ত নথিপত্র জমা দেন। তাদের পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। বাসিন্দাদের দাবি ৩-৪ প্রজন্ম ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন, তাই পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তারা চরম সমস্যায় পড়বেন। বসবাস জায়গা দিয়ে আমরা চলে যাব, কিন্তু আমার তো 3 ফুট এখানেই চলে গেল, আমার যে লোক সে চলে গেল, আবার আমার বাচ্চা গেল, সবাই গেল, খালি আমি আছি, আমার একটা ছেলের বউ আছে। এইরকম করে যদি করে, এতদিন পরে হলো না, আর গাডোয়াল হয়ে গেল, আগে নিল বাড়ি, নেওয়ার পরে ফির আমাদেরকে ডাবরার মধ্যে ফেললো, লরি দিয়ে আমরা মাটি ভরছি, ভরার পরে এখন যখন ভালো হয়ে গেল, এখন সবাইকে উচ্ছেদ করতেছে। এইটা কি উচিত হয়? সরকারের এইটা উচিত হয়? মানে যখন ডাবরা ছিল, খাল ছিল, তখন কেউ দেখেনি, আর খাল যখন বন্ধ হয়ে গেল, ওই যখন গার্ডওয়াল দিল, বলে কি আর আমরা যাবো না, আমাদের রেলের জায়গা নেওয়া হয়ে গেছে। এদিকে সিপিআইএমের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 50 বছর, 60 বছর, 65 বছর ধরে বসবাস করছেন, কেউ ব্যবসা করছেন, তাহলে ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচনের আগে তারা তো বললো না এই ভোটের কার্ডে আমরা ভোট নেব না, এরা বেআইনি জায়গায় বসবাস করছে। নির্বাচনের আগে তারা বলেছিল পাট্টা দেব, আমরা ঘর বানিয়ে দেব, সমস্ত ব্যবসায়ীদের, বস্তিবাসীদের বলেছিল। আজকে নির্বাচন চলে যাওয়ার পর আজকে ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের ভোটে জিতে তারা গরিব মানুষের উপর আক্রমণ আনছে। আমরা বলছি আমরা উন্নয়নের বিরোধী না, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন মানে গরিব মানুষকে হটিয়ে দিয়ে উন্নয়ন নয়। দেখবেন এই উচ্ছেদ বিরোধী আইন আছে, শুধু আমাদের রাজ্যে, শুধু দেশে নয়, সারা পৃথিবীতে আছে। হকার সহ বস্তিবাসীদের উচ্ছেদের বিষয়ে আলোচনা করতে হবে, পুনর্বাসন দিতে হবে, একটা আইন আছে। তাহলে রাজ্যের সরকার কোথায় ভারতীয় জনতা পার্টি? আমরা আজকে তাই এখানে এসেছি, ধারাবাহিকভাবে আমরা দল মত নির্বিশেষে আমরা গরিব মানুষের পক্ষে আমরা বলছি পুনর্বাসন দিতে হবে। এটা সত্যি দুর্ভাগ্যজনক, কারণ এই যে যাদের নোটিশ হয়েছে তারা কিন্তু বংশ পরাপর এখানে বসবাস করছে, তারা কিন্তু আজ বা কাল বা পরশু আসে নাই। এই সমস্ত মানুষরা তাদের বাবারা এখানে বসবাস করছে, তারপরে ছেলেরা বসবাস করছে, তারপরে তাদের ছেলেমেয়েরা এখানে দোকানদারি করছে বা বসবাস করছে। হঠাৎ করে রেল আজকে নোটিশ দিয়েছে এবং তারা বললো, আমরা ডেপুটেশনে গেলাম, DN3-র সাথে বসলাম আমরা, যিনি নোটিশটা সার্ভে করছে তার সিগনেচারে, আমরা তার সাথে অনেকক্ষণ আলোচনা করলাম। গত সপ্তাহে আমরা IW টাউনের সাথেও আলোচনা করছি যে অবস্থাটা কি হবে, এরা কোথায় যাবে। আমাদের তো দাবি একটাই, যে উন্নয়ন হোক, রেল উন্নয়ন করুক, তার যেভাবে উন্নয়ন করুক, তার সাথে আমাদের একটা দাবি থাকবে, এই লোকগুলো, গরিব লোকগুলো যারা বসে আছে রেলের জন্য, তারা খুবই গরিব মানুষ, তাদেরকে পুনর্বাসন দিয়ে যা করার রেল জন্য এই চিন্তাভাবনা করে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সুতরাং আমরা তো এর সাপোর্ট করতে পারছি না, কিছুতেই সাপোর্ট করতে পারছি না, কারণ সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে 12 বছর যদি কেউ এক জায়গায় থাকে তারও একটা অধিকার জন্মায়, কিন্তু আমি 50 বছর ধরে এই এলাকায় বসবাস করছি। অধিকার লড়াইও আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে, অধিকার লড়ানো হচ্ছে, সময় করছে এটা। এখন আমরা সময়ের তালে চলতে হচ্ছে, সময়ের সাথে তাল দিয়ে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। রেল ডাকছে, নোটিশ করছে যে আপনাদের কি কাগজপত্র আছে, আমরা দিয়েছি, আমরা সেটা আমাদের কাছে যা যা আছে আমরা সেইভাবে প্রোফার্মা করে আমরা রেলের কাছে, যে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, ট্রেড লাইসেন্স যার যা আছে। শেখ রতনের রিপোর্ট, PB নিউজ।
ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।